তার নীল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। সাজে সুখ সুখ শত ভাবনাতে, স্বপ্নের নীল ঘরে যায় দিনে রাতে। গল্পের বৃত্তে আনা গোনা, দুঃখ সুখেই বোনা। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। তোমাকে তো খুব সুন্দর লাগছে। হ্যান্ডসাম দুলাভাইয়ের পাশে যদি সুন্দরী একটা শালিকা না থাকে তাহলে কি মানায়? সবকিছু ভালো করে না জেনে কাউকে কি চোর বলা যায়? হ্যাঁ যাই, আমি বলবো, দেখি কে কি করে। এসব কি হচ্ছে? নিমি ফোন করে কান্নাকাটি করছে। তোকে বললাম রিমিকে দেখে রাখতে, আর তুই ওকে বাড়ি থেকে বের করে দিলি। ভাই আমি বহুবার ওকে আসতে বলেছি, ও আসেনি। রুবাইদকে পাঠিয়েছি, তারপরেও আসেনি। ফারজান, তোর যা বলার স্পষ্ট করে বল। বুঝতেই তো পারছিস এখানে কথার এবং কাজের কোনো মিল নেই। কথাগুলো আমি নুমাইয়ের আগেই বলেছি। আমি জানি না ও আপনাদের বলেছে কিনা। আমি কোনো উদ্দেশ্য নিয়ে বলছি না, কিন্তু সব কিছু মিলিয়ে আসলে আমি যখন দেখলাম যে আমাকে নিয়ে সমস্যা তৈরি হচ্ছে, আপনি সেগুলো সমাধান করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। দেখো বাবা, আমরা সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছি। হয়তো 2-4 দিনের মধ্যেই সব কিছু সলভ হয়ে যাবে। এতদিন যখন ওয়েট করলাম, 2-4 দিন ওয়েট করতে কোনো প্রবলেম নেই। ধন্যবাদ। ফারজান, তোমার ব্যাপারে সিদ্ধান্ত হয়তো হয়ে যাবে, কিন্তু আমার কি হবে? সব সমাধান হয়ে গেলে নিশ্চয়ই আমি তোমাদের এই জায়গায় রাখবো না। আলহামদুলিল্লাহ, এতদিনে আপনি একটা ভালো কথা বললেন। কেন? আপনার কি ধারণা আমি সবসময় খারাপ কথা বলি? না না, তা কেন হবে? তাহলে আমি আসি এখন। ফারজান, তুই কালকে বিকালে অফিসে আয়। না না না, বিকালে না, দুপুরে লাঞ্চ আওয়ারে অফিসে আয়। কেমন? ঠিক আছে। আচ্ছা রিমি, তুই সত্যি করে বলতো, নিমি যা বলেছে সেটা কি ঠিক? যদি ঠিক হয় তাহলে কি করবে? রুবায়েত, দেখেছিস কিভাবে কথা বলছে? ভাইয়া তুমি একটু থামো, আমি ওর সাথে কথা বলি। তুই বল, আমাকে বল। শোন, তুই এসব নিয়ে কথা বলতে আসবি না। তুই রেললাইনের পাশে গিয়ে শুয়ে থাক, যা। আমার মনে হয় কি ও অনেক বেশি উত্তেজিত হয়ে গেছে, ওকে কোনো প্রশ্ন করা ঠিক না। আচ্ছা তাহলে রাহাতকে ফোন কর। না না না, তার কোনো দরকার নেই। আমি বুঝতে পারছি না এ বিষয়ে রিমি কেন এত রিয়াক্ট করছে। ভাইয়া, তোমরা সবাই না সবসময় আমাকে ভুল বুঝেছো এবং এখনো বুঝছো। আমার আর বলার কিছু নেই। রঞ্জিতা, আম্মু এখানে শুয়ে কেন?
জানি না কখন যেখানে ঘুমিয়ে পড়লাম। সাফিন এসেছিল? হ্যাঁ, এটা তো কাল রাতেই। কিছু বলেছে? কি আর বলবে? তুমি কি সিদ্ধান্ত নিলে? আর কি, তোমরা যা সিদ্ধান্ত নিয়েছো সেটাই জানিয়ে দিয়েছি। মা, তুমি কখন এলে? এই তো এই মাত্র। মা আপনি ফ্রেশ হয়ে নেন, আমি ডাইনিংয়ে খাবার দিয়ে দিয়েছি। যাচ্ছি। না মা, তুমি যাও, ফ্রেশ হয়ে আসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বল। তুমি আগে যাও, ফ্রেশ হয়ে আসো। মা ওঠেন। এই হ্যাঁ, ও তাদের সফরে দিচ্ছ। তুমি যাও। আমাকে আমার বাবার বাসায় যেতে দাও। এখানে চোর হয়ে থাকার কোনো মানে হয় না। দেখো মালিহা, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু চাইলেই তো আমি হুট করে একটা কিছু করে ফেলতে পারি না। আমার বিপদ হতে পারে, পুলিশ আমাকে ধরতে পারে। সেই জন্যই তো বলছি আমাকে যেতে দাও, আমি যেতে চাই। এতদিনে তো নিশ্চয়ই বুঝতে পারছো যে এখান থেকে তোমার কিছু আদায় হবে না। হুম, আচ্ছা মালিহা, তোমার কি কোনো জিনিস হারিয়েছে? না। আশ্চর্য, তাহলে বাসা থেকে এইসব জিনিসপত্র কে নিচ্ছে? সেটা আমি কিভাবে বলবো বলো? আমি তো আমার রুম থেকেই বের হতে পারি না। অতুল, তোর কথা আমি বুঝতে পারছি। এখন তোরা সবাই মিলে ঠিক কর কি করা যায়। শাফিনদের অবস্থা তো বুঝতেই পারছিস। এরকম একটা ফ্যামিলিতে অশান্তি যে হবে এ নিয়ে তো আর কারো কোনো দ্বিমত নেই। তা নেই মা, কিন্তু অপরাজিতার দিকটা তো দেখতে হবে। ও কি সত্যি সত্যি ডিভোর্স চায়? কিন্তু মা আমি বলি কি, যেহেতু অপরাজিতা শাফিনকে 5-10 দিন আরও সময় দিয়েছে, তো আমরা একটু ওয়েট করি, দেখি ও কি বলে। ও কিছুই বলবে না, শুধু সময়টা নষ্ট করবে। মা, এটা জীবনের প্রশ্ন। একটা ভুল সিদ্ধান্ত নিলে বাকি জীবনটা পস্তাতে হবে। এটা কি ঠিক হবে? আমি তোদের সব কথাই বুঝতে পারছি, কিন্তু এরকম একটা ফ্যামিলিতে গিয়ে অপরাজিতা যদি থাকতে পারে আমার কোনো সমস্যা নেই। আমি একেবারে মেনে নিতে পারছি না যে মাহিন ভাই আর তার ওয়াইফের সাথে গিয়ে আমি থাকবো। তাই আমি তোমাদের সিদ্ধান্ত আমি আমার সিদ্ধান্তই মনে করি, আর সেজন্য আমি ঠিক করেছি আমি আর শাফিনের সাথে থাকবো না। আমার মনে হয় যেহেতু তুই সময় দিয়েছিস, দেখে নে, এখন আর কিছু বলিস না। আমিও সে একই কথা বলছি অপরাজিতা, অ্যাটলিস্ট আর কয়েকটা দিন ওয়েট করে দেখো কি হয়। ভালো। বিষয়টা তুমি আমাকে আগে বললে আমার জন্য বুঝতে সুবিধা হতো। যেহেতু তুমি ওখানে সবার সামনে বলে এলে, তাহলে এখন তুমিই বলো যে যা বলেছো সব সত্যি। হ্যাঁ সত্যি। যদি তোমার বাসা থেকে যা বলা হয়েছে তা রাখা না হয়, আমি আসলেই বাসায় চলে যাব। আর আমি দেখি আব্বু আম্মু কি বলেন। তোমার আব্বু আম্মু তো আমাকে পছন্দ করেন না। তাহলে আমার কিছু করার থাকবে না। ফারজান, তুমি না আমাকে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি, কিন্তু তোমার ফ্যামিলি পুরো বিষয়টাকে নোংরামির পর্যায়ে নিয়ে গেছে। তোমার ফ্যামিলি ফেয়ার না, আর এই জন্যই আমাকে আবার ভাবতে হবে। মানে তুমি কি আমাকে... না, আমি ছাড়ার কথা বলছি না। তুমি এখন যেভাবে আছো সেভাবেই থাকবে। আমি শুধু এ বাড়িতে আর থাকবো না। বাবা না বললেন খুব তাড়াতাড়ি? সেটা যখন হয় তখন দেখা যাবে। আমি আসলে নিজের পায়ে নিজে কুড়াল মারতে চাই না। আব্বু ঠান্ডা আছে, মাও চাইছে, সো আমি এখন বাসাতে চলে যাব। তোমার এদিকে ঝামেলা মিটলে আমাকে জানিও। এই কথা বাবা মাকে বলে এলেন না কেন? তুমি বলবে বলে।
কি ব্যাপার মা, এভাবে গোমরা মুখে এখানে বসে আছো কেন? তুই তো কোনো ব্যাপারে ইনভলভ হবি না, কি করে বুঝবি আমাদের কি সমস্যা হচ্ছে? মা, আমি তো তোমাদেরকে বলে দিয়েছি, তুমি মাহিন ভাইকে পুলিশে দিয়ে দাও, সব সমস্যার সমাধান হয়ে যাবে। মাহিনের কারণে তোর জন্য আমরা কোনো প্রপোজাল আনতে পারছি না। শোনো মা, আমার কপালে কোনো বিয়ে শাদী নেই। এখন পর্যন্ত একটা মেয়ে আমার কাছে এসে বললো না তোমাকে আমার ভীষণ ভালো লাগে, তোমাকে আমি বিয়ে করতে চাই। কি যে দুর্ভাগ্য আমার। বাবা, আমি তোর জন্য খুব ভালো দেখে একটা বউ আনবো। আচ্ছা বাবা, একটা কথা জিজ্ঞেস করি। বলো। শাফিনকে যদি অফিসে বসাই তোর কোনো আপত্তি আছে? শোনো মা, শাফিন ভাইয়া বসুক আর ফারজান বসুক, কারো ব্যাপারে আমার কোনো ধরনের কোনো আপত্তি নেই। ওকে, যাক, অন্তত একজন পাওয়া গেল। এভাবে সমাধানের পথ নিশ্চয়ই হবে। তো মা, শাফিন ভাইয়া কিন্তু খুবই ডিপ্রেসড। বৌমা জানিয়ে দিয়েছে তাড়াতাড়ি একটা ডিসিশন না নিলে ডিভোর্স হয়ে যাবে। এটা হবে কিন্তু আমাদের জন্য খুবই একটা প্রেস্টিজের ব্যাপার। তুমি যে একটু আগে আমার সাথে চোটপাট করলে, সেটা কি বুঝে না না বুঝে? দেখো নিমি, তুমি বিষয়টাকে নোংরামির পর্যায়ে নিয়ে গেছো। রিমিকে আমি আমার নিজের ছোট বোনের মতো ভাবি। কিন্তু রিমি তা ভাবে না। সেটা তার ব্যাপার, আমি আমার অবস্থানটা তোমার কাছে পরিষ্কার করলাম, ব্যাস। তুমি জানো ভাইয়া ওকে যখন জিজ্ঞাসা করেছিল সে কি বেয়াদবি করেছে? সে বারবার বলেছে সম্পর্ক থাকলে অসুবিধা কি। আশ্চর্য। আশ্চর্যই বটে। রিমি অনেক সাহসী মেয়ে। ওর যার সাথে অ্যাফেয়ার ছিল তাকে সে নাকানি চুবানি খাইয়ে ছেড়েছে। এই বয়সে সে 4-5টা রিলেশনশিপ করে প্রত্যেককে ল্যাং মেরেছে। বলো কি? আমি তো আর ওকে অনেক ইনোসেন্ট ভেবেছিলাম। তেমনই মনে হয়। ও আসলে নিজেকে খুব ভালো করে হাইড করতে পারে। ছি ছি ছি, কিরকম একটা লজ্জার ব্যাপার হয়ে গেল বলো তো। আর বড় ভাইয়া কি ভাববেন যে আমরা। ভাইয়া তোমাকে নিয়ে কিছুই ভাবছেন না। এই শোনো, তুমি রিমির সাথে একদম যোগাযোগ রাখবে না। প্রশ্নই ওঠে না। বাবা, মা, আমি তোমাদের কাছে হেল্প চাইছি, প্লিজ তোমরা আমাকে হেল্প করো, আর তা না হলে আমি বাধ্য হব। আমি হামিমের সাথে কথা বলেছি, তোর বিষয়ে ওর কোনো আপত্তি নেই। এখন মাহিনের সাথে কথা বলে দেখি ও কি বলে। তুই কোনো টেনশন করিস না বাবা। কিন্তু ওরা থাকলে তো অপরাজিতা। হ্যাঁ, আমি তোর সব ব্যবস্থা করে দেবো, তুই অন্য বাসায় থাকবি। আমরা কি চাই তোর সংসার ভেঙে যাক? হ্যাঁ, তো কালকে তোমরা সব জানতে পারবে। ঠিক আছে, আমি এখনই মাহিনের সঙ্গে কথা বলছি। মাহিন, মাহিন, মাহিন বাবা, তুই হয়তো রেগে আছিস, তুই একটা কথা না বললি না। আমার ড্রেসিং টেবিলের উপরে টাকা ছিল, সকালে উঠে দেখি নেই। অবশ্য তোকে বলা ঠিক হচ্ছে না, আমাদের সবাই সাবধানে থাকা উচিত। এটা বলার জন্য ডেকেছ? না রে, তুই তো সব শুনেছিস। সাফিনের সংসারে অশান্তি চলছে, তাই ভাবছি ওকে অফিসে ফিরিয়ে নেব। আর তুই যদি এ বাসায় থাকবি বলে ঠিক করে থাকিস, তাহলে ওকে বাড়িধারার বাসায় ব্যবস্থা করে দেবো। এই বাসায় এতগুলো মানুষ। না, আমি এই বাড়িতে আর থাকবো না। আমি বরং বাড়িধারার বাড়িতে গিয়ে উঠি। আর অফিসে এমনিতেও তো আমি বসতে পারবো না। তুমি আমাকে মাসে মাসে কত টাকা দিবে বলো? আমি চলে যাচ্ছি, সরে দাঁড়াচ্ছি। সাফিনকে যা দেবো তোকেও তাই। বেশ ভালো, তাহলে তো হয়েই গেল। লক্ষ্মী ছেলে আমার। যাই, তোমার বৌমা কান্নাকাটি করছে, ওকে সামলাই। সাফিন, সাফিন, হ্যাঁ কথা হয়েছে। তুই মানে তোরা এই বাড়িতেই থাকবি, মাহিন ও বাড়ি ফেরায় চলে যাবে। তাহলে তো ভালোই। আর
অফিসের অবস্থা? ওকে মাসে মাসে টাকা দিতে হবে, তোকে যা দেওয়া হয় তাই। তাহলে ঠিক আছে। মা, আমি একটু ওই বাড়িতে যাই, ওরাও তো টেনশন করছে। যা। নুমাইরার বিষয়টা কি করবে? সব সমস্যার সমাধান কি একবারে হয়? তা অবশ্য ঠিক। এখন তো মাসে মাসে মাহিনকে মোটা টাকা দিতে হবে। ফারজানের বিষয়টা একটু সলভ করা দরকার। নুমাইরা তো খুব কান্নাকাটি করছে। ফারজান বলছিল, আমি জানি। আমার মনে হয় অ্যাপয়েন্টমেন্টের কাজ শেষই হবে না। আমি নিশ্চিত আরো বছরখানেক লাগবে। কোম্পানিটা খুব ধীরে কাজ করে, ওদের কথায় আর কাজে কোনো মিল নেই। দেওয়ার আগে তো আমাকে কোনো পাত্তাই দিলে না। আমার একটা পরিচিত কোম্পানি ছিল, খুব নাম করা। ওরা সব কিছু না খুব মানে টাইমলি হ্যান্ড ওভার করে। ওখানে আমার একটা বন্ধু আছে, মার্কেটিং ম্যানেজার। তো ও কথা এখন বলে কি আর লাভ? একটা চিঠি দাও, বলো যে টাইমলি কাজ শেষ করতে না পারলে তুমি ডিট ক্যান্সেল করবে। দেখি কাল সকালে কথা বলবো। আচ্ছা, রিমির ব্যাপারে আমরা এখন কি করতে পারি? ভাইয়া, রিমির দায়িত্ব আমি নিতে পারবো না। তাহলে কে নেবে? আমাকে তো চলে যেতে হবে আবার। তোদের এসব কারণে অযথাই আমাকে বারবার আসতে হয়। দেখো, আমি দায়িত্ব নিতে পারি, কিন্তু আমারই তো থাকার জায়গা নেই। আমি যদি তোর থাকার ব্যবস্থা করি? কোথায়? আমার ফ্লোরটায় দাও। ভাই, ওর কোনো ঠিক আছে? 2 দিন থাকবে, 3 দিন হাওয়া, তখন রিমির দায়িত্বটা কে নেবে? রিমি কি এখন ঠান্ডা হয়েছে? না, নিমি ফোন করেছিল, রাহাতের সঙ্গে নাকি এখনো নিয়মিত কথা হয়। মা, অপরাজিতার বিষয়টা সলভ হয়ে গেলে তুমি যা বলেছিলে তাই করো, না হলে। লয়ার তো দেখছে, আইনগত কিছু বিষয় আছে তো, না হলে পরে তো ভবিষ্যতে সমস্যা হতে পারে। ঠিক আছে। আর অপরাজিতা, শোন, এবার মন খারাপ করে পড়ে না থেকে তুই ক্লাসে যা, ঠিক মতো পড়াশোনা কর, আমি তো আছি। আমি জানি তোমরা সব সময় আমার পাশে আছো, কিন্তু আমি বুঝতে পারছি না কি করে আমি এরকম একটা ভুল করে ফেললাম। ও, ওয়ালাইকুম সালাম। এসো এসো, বসো। না মা, আমি বসবো না, আপনাদের সঙ্গে একটু কথা ছিল। আচ্ছা ঠিক আছে, তোমার কথা বললাম যে। না ভাইয়া, আপনি সামনে থাকলে আমার কোনো সমস্যা নেই। বলো। আপনাদের কথা মতো আমি সমস্যাটা বাসায় শেয়ার করেছি, বাবা মা বুঝতে পেরেছেন। মাহিন ভাইয়া বাসা থেকে চলে যাচ্ছেন, আমি আবার অফিসে বসছি। খুব ভালো খবর দিলে। সব মিলিয়ে তো আমরা খুবই টেনশনে ছিলাম। ঠিক আছে, তোরা কথা বল। এখনো কি রেগে আছো? মাহিন ভাই সরে যেতে রাজি হলেন? এখন থেকে আমরা আগের মতোই থাকবো। ঠিক আছে, তোমার কথা মতো যদি সব হয়ে যায় তাহলে তার কিছু বলার নেই। এখন কি প্রমাণ হলো আমি তোমাকে ভালোবাসি? এটা না করলে কি প্রমাণ হতো আমি তোমাকে ভালোবাসি না? দুষ্টু বালিকা আমার, এত রাগ করে থাকে। এখন বলো, কবে যাবে? হ্যাঁ, এখন তো আর যেতে কোনো বাধা নেই, কিন্তু মাহিন ভাইয়া আর তার ওয়াইফ চলে যাক। ওনারা কোথায় যাচ্ছেন? বাড়িধারার বাসায়, আর মাসে মাসে তাকে খরচ দিতে হবে। ও, এবার হামিমের বিয়েটা খুব ভালোভাবে দেওয়া যাবে। আর ফারজানের বিষয়টা কি হলো? সেটা তো জানি না, ফারজান অফিসে বসবে কি না। আচ্ছা দাঁড়াও, বাবাকে একটা ফোন করি। হ্যালো। হ্যালো বাবা।
হ্যাঁ বল। বাবা সব কিছু তো ঠিক করলে, কিন্তু ফারজানের বিষয়টা? এখনই কিছু বলতে পারছি না, তবে বিষয়টা যেদিকে গড়াচ্ছে তাতে আমার মনে হয় নুমায়রা খুব সমস্যায় আছে। ওর দিকটাও তো আমাদের দেখতে হবে। তাহলে তো সে আগের মতোই দাঁড়ালো ব্যাপারটা। হ্যাঁ, এত অস্থির হোস না তো। আমি যখন বলেছি তখন ব্যবস্থা একটা হবেই, তবে আপাতত কিছুদিনের জন্য হলেও ফারজানকে অফিসে বসতে দিতে হবে, নাহলে আমাদের সম্মানও থাকে না আর নুমায়রার সংসারটাও টেকে না। কি হলো? ওই দূর নীলিমা, ওই দূর নীলিমা ছাড়িয়ে গেছে সীমা, ছাড়িয়ে গেছে সীমা। থাকবে তবু মেঘটার নীল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজার মিল।